না পাহাড় পর্যন্ত হয়ে গেছে। ডাইনে তাকাও দেখো গুনাহ, বামে তাকাও দেখো গুনাহ। এত গুনাহ করছো, গুনাহ করার পরে বান্দা আমি আল্লাহর কাছে মাপ চাইছো, আমি আল্লাহর দরবারে মাপ চাওয়ার পরে 2 ফোঁটা চোখের পানি ফালাই দিছো। আমি আল্লাহ এই পানিটা বেহুদা ফালাই দেই না। ও নবী গো, এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, মায়ার নবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে। ওই জায়গার ভিতরে মায়ার নবী অজরে কান্না করবে আর বলবে, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। উম্মতের টেনশনে মায়ার নবী কিয়ামতের ময়দান অজরে কান্না করতে থাকবে রে। ও আমার মুসলমান বাবারা, মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারা বলবে, ও আল্লাহ, তোমার নবীরে আর কত কান্না করাবা? তোমার নবীরে তুমি উহুদের ময়দানে নিয়ে রক্ত ঝরাইছো, তোমার নবীরে তুমি তায়েফের ময়দানে নিয়া বেঈমানের হাতে মার খাওয়াইছো। আল্লাহ, আর কান্না করাইও না। তোমার নবীরে তুমি ছোটবেলায় মা নিয়া কান্না করাইছো, ছোটবেলায় বাবা নিয়া কান্না করাইছো। তোমার নবী আহারে মক্কার জমিনে পেটের ভিতরে নার শীতল পাথর বেঁধে মক্কার অলি গলিতে ঘুরত। মায়ার নবীর কেউ নাই, কত কান্না করছে রে, আর কত কান্না করাবা? মায়ার নবীর কান্না দেখি আল্লাহ তাআলা বলবে, ওগো আমার প্রিয় নবী গো, ও আমার প্রিয় দোস্ত, আপনি আর কান্না করবেন না। আজকে আপনার কান্নার দিন নয়, আজকে হলো আপনার খুশির দিন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মায়ার নবীকে বলবে, ওগো নবী গো, আজকে আপনাকে আমি শাফাআতের দায়িত্ব দিলাম। আপনার উম্মতদেরকে আপনি শাফাআত করিয়া তাদেরকে সোজা মাওলার জান্নাতে নিয়ে যান। মায়ার নবী সিজদাটা মাথা থেকে আরে উঠাইয়া, মা জমিন থেকে সিজদাটা উঠাইয়া মায়ার নবী তার মেয়ে ফাতিমারও ডাক দেবে না, তার নাতি হাসাইন আর হোসাইনকে ডাক দেবেন না, তার বিবি আম্মাজান আয়েশারও ডাক দেবেন না, তার বিবি হযরত ফাতিমার আর তার বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ডাক দেবে না, তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ডাক দেবে না। মায়ার নবী সিজদাটা জমিন থেকে উঠাইয়া, রে যুবক, মায়ার নবী ডাক